ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটি আর্টিকেল পড়ব। এই আর্টিকেলটি বাংলা ইংরেজি দুইটি ল্যাঙ্গুয়েজে পড়ব আমরা। এতে আমাদের ট্রান্সলেশনে উপকারিতা লাভ করব আমরা। পাশাপাশি একটি একাডেমিক রাইটিং লেখার যে ধাপগুলো বা স্টেজগুলো সেগুলো আমরা জানতে পারবো। চলুন শুরু করা যাক। আর্টিকেলটি নেওয়া হয়েছে দ্য ডেইলি অবজারভার থেকে। ইয়েস ভোট ইন রেফারেন্ডাম ইজ কি টু আওয়ার ইকোনমিক রিভাইভাল। এটি লিখেছেন ডক্টর AKM আসাদুজ্জামান পাটোয়ারি। তিনি ম্যাক্রো ইকোনমিক পলিসি অ্যানালিস্ট অ্যান্ড রিসার্চার। এটি একটি লং ভিডিও হবে। এখানে মোটামুটিভাবে 51টা সেন্টেন্স রয়েছে। আপনারা সাথে থাকুন এবং সেন্টেন্সগুলো আমরা পড়ি। ডেমোক্রেটিক রিফর্ম ইন এমার্জিং ইকোনমি লাইক বাংলাদেশ ইজ ইনহেরিটেন্টলি ইনস্ট্রুমেন্টাল। যে গণতান্ত্রিক সংস্কার ইন অ্যান এমার্জিং ইকোনমি, যে উদীয়মান অর্থনীতি লাইক বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনীতিতে গণতান্ত্রিক সংস্কারটা ইজ ইনহেরিটেন্টলি ইনস্ট্রুমেন্টাল, যেটা স্বভাবতই কার্যকর ও উপযোগবাদী গুরুত্ব বহন করে। ইনহেরিটেন্টলি, যেটা স্বভাবতই জন্মগতভাবে এরকম বোঝাচ্ছে। ইংলিশ হিস্টোরিক্যালি বাংলাদেশ ডেভেলপমেন্ট হ্যাজ বিন ক্লোজলি টাইড টু ডেমোক্রেটিক মুভমেন্টস। যে ঐতিহাসিকভাবে বাংলাদেশের ডেভেলপমেন্ট হ্যাজ বিন ক্লোজলি টাইড টু ডেমোক্রেটিক মুভমেন্টস, যে গণতান্ত্রিক আন্দোলনের সাথে বাংলাদেশের উন্নয়ন কি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইনডিড সাচ শিফট ইজ এসেনশিয়াল। প্রকৃতপক্ষে এই ধরনের রূপান্তর প্রয়োজন, বিকজ গভর্নমেন্টস ফর্মড থ্রু এ জেনুইন ম্যান্ডেট অফ দ্য পিপল ন্যাচারালি প্রায়োরিটাইজ দ্য ইন্টারেস্টস অ্যান্ড ডিজায়ার অফ দ্য মাস পিপল। এই ধরনের রূপান্তর প্রয়োজন কারণ কি গভর্নমেন্টস ফর্ম থ্রু এ জেনুইন ম্যান্ডেট অফ দ্য পিপল, যে যারা জনম্যান্ডেটের মাধ্যমে যে গভর্নমেন্ট বা সরকার গঠিত হয় তারা স্বভাবতই প্রায়োরিটাইজ করে, অগ্রাধিকার দেয় দ্য ইন্টারেস্ট অ্যান্ড ডিজায়ার্স, যে জনগণের আশা আকাঙ্ক্ষাকে তারা কী করে অগ্রাধিকার দেয়। যে ঐতিহাসিকভাবে বাংলাদেশের উন্নয়ন গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত, কারণ প্রকৃত জনম্যান্ডেটের ভিত্তিতে গঠিত সরকার স্বাভাবিকভাবে জনগণের স্বার্থ এবং প্রত্যাশাকে অগ্রাধিকার প্রদান করবে। ইংলিশ সেন্টেন্স দেখে 3 নাম্বারটা, যে কনসিকুয়েন্টলি ফলস্বরূপ দ্য পিপল সেন্টার্ড লেজিটিমেসি। Legitimacy becomes a foundation for stable and sustainable development. আচ্ছা, ফলাফলস্বরূপ দিস পিপল সেন্টার্ড লেজিটিমেসি, এই যে জনমুখী লেজিটিমেসি বা বৈধতা বিকামস গঠিত হয় বা হয় এ ফাউন্ডেশন, একটি ভিত্তি হিসেবে ফর স্টেবল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। স্টেবল মানে স্থিতিশীল এবং সাস্টেনেবল মানে টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে এটি পরিগণিত হয়। যে জনমুখী বৈধতা স্থিতিশীল ও টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে পরিগণিত হয়। Okay, the anti-autocracy movement অর্থাৎ যে স্বৈরাচার বিরোধী আন্দোলন ইন 2024 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন হুইচ ব্রট, যা এনেছিল সমাপ্তি টু মোর দ্যান এ ডেকেড অ্যান্ড এ হাফ অফ এ সিঙ্গল রেজিমস রুল, যা একক শাসনের যে কতদিন ছিল, ডেকেড 10 এবং হাফ, অর্থাৎ প্রায় দেড় দশকের একক শাসনেতে একটা সমাপ্তি এনেছিল। হ্যাজ ওপেন্ড, সেটা আবার কী করেছে, সেটা একটি উন্মোচন করেছে বা অবমুক্ত করেছে এই নিউ চ্যাপ্টার, নতুন অধ্যায় ইন বোথ দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, রাজনৈতিক পরিমণ্ডলে, এবং সোশিও ইকোনমিক আউটলুক অফ দ্য কান্ট্রি, এবং আর্থসামাজিক, সোশিও ইকোনমিক মিনস যে আর্থসামাজিক বা সামাজিক অর্থনৈতিক দৃষ্টিপথে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। 2024 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন যা 1.5 দশকেরও অধিক একক শাসনের অবসান ঘটিয়েছে। দেশের রাজনৈতিক পরিমণ্ডলে ও সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিপথে একটি নতুন অধ্যায়ের সূচনা
করেছে। দ্য ইকোনমি হ্যাজ বিন ডেভাস্টেটেড, অর্থনীতি একদম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যান্ড রিকভারি ইজ ভেরি স্লো আফটার দ্য আপসার্চ, এই আপসার্চ বা উত্থানের পরবর্তী সময়ে রিকভারি যেটা পুনরুদ্ধার কি ছিল, খুব ধীর গতিতে ছিল। রাজনৈতিক এই উত্থান পরবর্তী সময়ে অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুনরুদ্ধার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিসম্পন্ন হয়েছিল। ইনডিড বাংলাদেশ ইজ গোয়িং থ্রু এ ট্রানজিশনাল ফেজ, অবশ্যই বাংলাদেশ একটি ট্রানজিশনাল ফেজ, একটি রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে টুয়ার্ডস এ নিউ কার দিকে, একটি নতুন অ্যান্ড রিফাইন্ড ইকোনমি, একটি পরিশীলিত অর্থনীতির দিকে। ইন মেনি অ্যাসপেক্টস, যে বিভিন্ন ধারার একটি নতুন এবং পরিশীলিত অর্থনীতির দিকে। হুইচ দ্য নেশন হ্যাজ নেভার এক্সপিরিয়েন্স, যা এই জাতি বা এই দেশ কখনোই অভিজ্ঞতা অর্জন করেনি। অর্থাৎ বাস্তবিক অর্থে বাংলাদেশ এমন একটি বহুমাত্রিক অর্থনৈতিক রূপান্তরের মধ্যে দিয়ে অতিক্রম করছে যা জাতি পূর্বে কখনো কী করেনি, অভিজ্ঞতা করেনি, এক্সপিরিয়েন্স করেনি। ইন দ্য আফটারম্যাথ অফ দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরবর্তী প্রেক্ষাপটে দেয়ার ইজ এ রেয়ার আনঅ্যানিমাস কনসেনসাস, যে বিরল আনঅ্যানিমাস সর্বসম্মত ও কনসেনসাস ঐকমত্য গড়ে উঠেছিল অ্যামাং পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলো এবং জনগণের মধ্যে, টু ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করার জন্য মেজর কনস্টিটিউশনাল রিফর্মস, যে প্রধান সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দল এবং জনগণদের মধ্যে একটি বিরল এবং সর্বসম্মত ঐকমত্য গড়ে উঠেছিল এই পরিবর্তনের পরবর্তী প্রেক্ষাপটে। The shifts aim to change the very pattern of the political culture. এই রূপান্তরের লক্ষ্য কী ছিল? আচ্ছা, এই রূপান্তরের লক্ষ্য ছিল কি, যে দ্য শিফটস এইম টু চেঞ্জ, এই রূপান্তর লক্ষ্য ছিল চেঞ্জ করা, পরিবর্তন করা দ্য ভেরি প্যাটার্ন অফ পলিটিক্যাল কালচার, যে রাজনৈতিক যে সংস্কৃতির যে প্যাটার্ন বা ধারাটা সেটা পরিবর্তন করা। মুভিং টুয়ার্ড, এবং এগিয়ে যাওয়া, মুভিং টুয়ার্ড মোর লিবারেল, অধিক উদার, প্রো পিপল, জনমুখী, অ্যান্ড স্ট্রেংথেন, এবং শক্তিশালী করা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, যে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা, যেগুলো ইজ নেসেসারি ফর লং টার্ম স্ট্যাবিলিটি, যা প্রয়োজন দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য। অর্থাৎ এই রূপান্তরের লক্ষ্য হলো রাজনৈতিক সংস্কৃতির মৌলিক ধারা পরিবর্তন করে, অধিক উদার, জনমুখী এবং প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী কাঠামোর দিকে অগ্রসর হওয়া, যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অপরিহার্য। Given that the transition has taken place in an unusual political moment, এই রূপান্তরটা কিন্তু ঘটেছে একটি ব্যতিক্রমধর্মী, আনইউজুয়াল বা অস্বাভাবিক রাজনৈতিক মুহূর্তে, বা ব্যতিক্রমধর্মী রাজনৈতিক মুহূর্তে। অ্যান্ড সাচ এ মোমেন্ট ন্যাচারালি কলস ফর, এবং অবশ্যই সাচ এ মোমেন্ট, এই ধরনের মুহূর্ত ন্যাচারালি স্বাভাবিকভাবে কী করে, কলস ফর দাবি করে, একটি পপুলার ম্যান্ডেটের, একটি জনমতের প্রত্যক্ষ অনুমোদন দাবি করে। দ্যাট ইজ ওয়াই, এই জন্য দ্য 4-point referendum হ্যাজ বিকাম সেন্ট্রাল টু দ্য রিফর্ম এজেন্ডা, এই জন্য যে এই 4 দফা বিশিষ্ট গণভোট হ্যাজ বিকাম দ্য সেন্ট্রাল টু দ্য রিফর্ম এজেন্ডা, এই সংস্কার কর্মসূচির কেন্দ্রীয় উপাদানে পরিণত হয়েছে এই 4 দফা গণভোট সংস্কার। আচ্ছা, দ্য অবজেক্টিভ ইজ নট অনলি, এর লক্ষ্য ইজ নট অনলি টু লেজিটিমাইজ পলিটিক্যাল চেঞ্জ, যে রাজনৈতিক পরিবর্তনকে লেজিটিমাইজ বা বৈধতা দান করাই নয়, বাট অলসো আরও বরং বাট অলসো টু অ্যাঙ্কার ইট ইন পাবলিক কনসেন্ট, কিন্তু এটা কি এই জনসম্মতির ভিত্তিতে তা কী করা, সুপ্রতিষ্ঠিত করা, এনশিওরিং লং টার্ম স্টেবিলিটি অ্যান্ড ক্রেডিবিলিটি, যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে। Referendum is a proven process of constitutional reforms across the democratic countries. গণভোট গণতান্ত্রিক দেশসমূহে সাংবিধানিক সংস্কারের একটি সুপ্রতিষ্ঠিত এবং পরীক্ষিত প্রক্রিয়া।
এখন আমরা এক্সাম্পলস দেখি যে দ্য ইউএস, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, Greece and other democracies in the last 50 years have followed several referenda for constitutional changes. যে গত 50 বছরে যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস সহ বহু গণতান্ত্রিক দেশ সাংবিধানিক পরিবর্তনের ক্ষেত্রে একাধিক গণভোট অনুসরণ করেছে। ফার্দারমোর, অধিকন্তু বা তদুপরি এই স্টেবল স্থিতিশীল পিপল ম্যান্ডেট পলিটিক্যাল অর্ডার, যে জনমুখী বা জনম্যান্ডেট ভিত্তিক রাজনৈতিক ধারা ইজ এসেনশিয়াল ফর ইকোনমিক কনফিডেন্স। ধারা প্রয়োজন কেন? ফর অর্থনৈতিক আস্থার জন্য, অপরিহার্য। বিকজ পলিটিক্যাল আনসার্টেনটি, কারণ রাজনৈতিক অস্থিরতা বা অনিশ্চয়তা, অ্যান্ড উইক ইনস্টিটিউশনস এবং দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো বা দুর্বল প্রতিষ্ঠান সর্বদাই কী করে, নিজেকে রূপান্তর করে ইন্টু উইকার ইনভেস্টমেন্ট, যে দুর্বল বিনিয়োগে, স্লোয়ার গ্রোথ, ধীর প্রবৃদ্ধিতে, অ্যান্ড ফ্র্যাজাইল বিজনেস সেন্টিমেন্ট, এবং ব্যবসায়িক আস্থার ভঙ্গুরতায় রূপ নেয়। ইন দিস সেন্স, এই জন্য এই দৃষ্টিকোণ থেকে ডেমোক্রেটিক রিফর্ম ইজ নট সেপারেট ফ্রম ইকোনমিক রিফর্ম, যে গণতান্ত্রিক সংস্কার আলাদা নয়, কিসের থেকে আলাদা নয়, অর্থনৈতিক সংস্কার থেকে আলাদা নয়, রাদার বরং ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিকন্ডিশনস, বরং এটি তার অন্যতম প্রধান পূর্বশর্ত। দ্য রেফারেন্ডাম অ্যান্ড ইকোনমিক ফেট আর ক্লোজলি কোরিলেটেড, যে গণভোট এবং অর্থনৈতিক যে ভবিষ্যৎ, ফেট মানে ভাগ্য, ভবিষ্যৎ বোঝাচ্ছে, অর্থনৈতিক ভবিষ্যৎ আর ক্লোজলি কোরিলেটেড, ঘনিষ্ঠভাবে পরস্পর সম্পর্কযুক্ত। বিল্ডিং অন দিস নেসেসিটি, যে এই প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে দ্য আপকামিং রেফারেন্ডাম, যে আগত যে গণভোট ইজ ইন্টেন্ডেড টু লিগালাইজ, যা লিগালাইজ করবে অর্থাৎ আইনগত সম্মতি দেবে, হোয়াট ইজ ওয়াইডলি বিং কল্ড দ্য জুলাই চার্টার, যা কি বহুল আলোচিত জুলাই চার্টার নামে পরিচিত। এই ডকুমেন্ট একটি সনদ বা দলিল, often described as modern Magna Carta, যাকে আধুনিক ম্যাগনা কার্টা নামে ডাকা হয়, অ্যান্ড এ গেম চেঞ্জিং চার্টার ফর নিউ অ্যান্ড ডিজায়ার্ড বাংলাদেশ, এবং একটি নতুন এবং বহুল প্রত্যাশিত বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জিং চার্টার, যে একটি রূপান্তরমূলক সনদ। আফটার এক্সটেন্সিভ ডিসকাশনস অ্যান্ড নেগোসিয়েশনস, ব্যাপক আলোচনা এবং সমালোচনার পর প্রায় অলমোস্ট অল মেজর পলিটিক্যাল পার্টিস হ্যাভ এগ্রিড অন দিস চার্টার, যে প্রায় সব প্রধান রাজনৈতিক দল এই চার্টার বা এই সনদে একমত হয়েছে, হুইচ কনসিস্ট অফ 84 পয়েন্টস, যা 84 পয়েন্ট, যাতে মোট 84টি দফা রয়েছে। While the vast majority of these points have been agreed upon unanimously, যখন মেজরিটি অফ দিস পয়েন্ট, যে এই 84টা পয়েন্টের অধিকাংশই দফায় এগ্রিড আপন আনঅ্যানিমাসলি, সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে, এ স্মল নাম্বার রিমেন আন্ডার নোটস অফ ডিসেন্টস, যে কিছু সংখ্যক বা কতিপয় সংখ্যক বিষয়ে কি ভিন্নমত বিদ্যমান, নোটস অফ ডিসেন্ট ভিন্নমত বিদ্যমান, রিফ্লেক্টিং হেলদি ডেমোক্রেটিক ডিবেট রাদার দ্যান ডিভিশন, যা রিফ্লেক্ট করে, যা প্রতিফলন ঘটায় সুস্থ গণতান্ত্রিক বিতর্কের। Holding the referendum on the same day as the 13th parliamentary election is meant to give this reform process the strongest possible democratic legitimacy, যে একই দিনে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের দিনে যে গণভোটের আয়োজন করা, এটি কি নির্দেশ করে একটি সর্বোচ্চ গণতান্ত্রিক বৈধতা প্রদান করা, যে একই দিনে গণভোট এবং নির্বাচন আয়োজন হলে যে জনগণের অংশগ্রহণও তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। Constitution is the supreme law of Bangladesh, though our constitution is halted as parliament is dysfunctional. সংবিধানকে বাংলাদেশের সর্বোচ্চ আইন, যদিও our constitution is halted, যে আমাদের সংবিধানকে রদ করা হয়েছে, বর্তমানে অকার্যকর আছে, কারণ কি পার্লামেন্ট হচ্ছে ডিসফাংশনাল,
কারণ পার্লামেন্ট কি, সংসদ অকার্যকর থাকায় আমাদের এই কনস্টিটিউশন বা সংবিধান হালডেড অবস্থায় রয়েছে, অস্থবির অবস্থায় রয়েছে। দ্য জুলাই চার্টার প্রপোজেস, জুলাই সনদটা প্রপোজ করে, প্রস্তাবনা দেয় ফান্ডামেন্টাল চেঞ্জেস, যে মৌলিক পরিবর্তনের ইন দ্য নর্মস অ্যান্ড স্টাইলস, যে নীতি এবং রীতিতে অফ ডেমোক্রেটিক প্র্যাকটিস ইন বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার নীতি এবং রীতিতে এরা মৌলিক পরিবর্তনের উপস্থাপন করে এই জুলাই চার্টারটা। অ্যামাং ইটস কি ফিচার্স, এর প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কি, আর রিফর্ম টু ব্যালেন্স পাওয়ার উইদিন দ্য পার্লামেন্টারি সিস্টেম, আর রিফর্মস টু ব্যালেন্স পাওয়ার উইদিন দ্য পার্লামেন্টারি সিস্টেম, যে সংসদীয় ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার সংস্কার রয়েছে, ইনক্লুডিং, যে অন্তর্ভুক্ত করে দ্য ইন্ট্রোডাকশন অফ অ্যান আপার চেম্বার টু কমপ্লিমেন্ট দ্য হাউস অফ দ্য পিপল, যে এই যে একটি উচ্চ কক্ষের প্রবর্তনের প্রস্তাব অন্তর্ভুক্ত, যা নিম্নকক্ষকে সম্পূরক করে পারস্পরিক নিয়ন্ত্রণ, এই যে স্ট্রেংথ অ্যান্ড চেকস অ্যান্ড ব্যালেন্স, যা পারস্পরিক নিয়ন্ত্রণ এবং ভারসাম্যকে জোরদার করবে। Additionally, it proposes clear limits on the terms and powers of elected officials. পাশাপাশি কী করবে এটা, additionally এটা প্রস্তাব করে ক্লিয়ার লিমিটস অন দ্য টার্মস অ্যান্ড পাওয়ার্স, যে টার্মস মানে মেয়াদ এবং ক্ষমতা অফ ইলেক্টেড অফিসার্স, যে নির্বাচিত পদগুলোর মেয়াদ এবং ক্ষমতার সুস্পষ্ট সীমারেখা নির্ধারণের প্রস্তাবও করে, যাতে রয়েছে কি, ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এরকম যে নির্বাচিত পদগুলো রয়েছে সেগুলোতে টু প্রিভেন্ট প্রতিরোধ করার জন্য দ্য এক্সেসিভ, অতিরিক্ত কনসেন্ট্রেশন অফ অথরিটি, এই অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত যাতে না হয় ইন এ সিঙ্গেল অফিস, যে একক পদে অতিরিক্ত ক্ষমতা যাতে কেন্দ্রীভূত না হয়, এরকম প্রস্তাব করা হয়েছে। ইফ অ্যাপ্রুভড, যদি অনুমোদিত হয়, দিস চেঞ্জেস উইল রিশেপ দ্য ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, যা এই গণভোট যদি অনুমোদিত হয় তাহলে পরিবর্তনগুলো কী করবে, এই পরিবর্তনগুলো রিশেপ করবে, পুনর্গঠন করবে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ককে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোকে অফ দ্য স্টেট, এই রাষ্ট্রের, টু প্রমোট এ হেলদিয়ার ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষমতার স্বাস্থ্যকর ভারসাম্য প্রতিষ্ঠা করবে, অ্যান্ড স্ট্রেংথেন, শক্তিশালী করবে দ্য ওভারঅল গভর্নেন্স স্ট্রাকচার টু রান দ্য স্টেট, এই রাষ্ট্র পরিচালনার জন্য যে সর্বোপরি যে রাষ্ট্র পরিচালনার কাঠামো রয়েছে সেটাকে শক্তিশালী করবে, ইনক্লুডিং দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ দ্য কান্ট্রি, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে এখানে। বিয়ন্ড দিস স্ট্রাকচারাল চেঞ্জেস এ সেন্ট্রাল প্রমিস, যে এই কাঠামোগত পরিবর্তনের বাইরে গণভোটের একটি কি সেন্ট্রাল প্রমিস, একটি কেন্দ্রীয় অঙ্গীকার হলো of the referendum is the reform and empowerment of major state institutions, অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং ক্ষমতায়ন, ইনক্লুডিং, যাতে অন্তর্ভুক্ত থাকবে বডিজ বলতে বোঝানো হচ্ছে যে সেই রাষ্ট্রীয় অঙ্গসমূহ বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ, সাচ অ্যাজ দ্য পাবলিক সার্ভিস কমিশন, সরকারি কর্ম কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, NBR, জাতীয় রাজস্ব বোর্ড, অ্যান্ড আদার কি গভর্নেন্স ইনস্টিটিউশনস, এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। The goal is to ensure a stronger, more accountable and more professional administration across the system, fixing the judicial, administrative and statutory bodies. The goal, এই লক্ষ্যটি হচ্ছে নিশ্চিত করা স্ট্রঙ্গার, শক্তিশালী, মোর অ্যাকাউন্টেবল জবাবদিহিমূলক, অ্যান্ড মোর প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, পেশাদার প্রশাসন নিশ্চিত করা, অ্যাক্রস দ্য সিস্টেম, এই সমগ্র ব্যবস্থাপনায়, ফিক্সিং কী করবে, ঠিক করবে, ফিক্সিং দ্য জুডিশিয়াল, বিচারিক, অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক, অ্যান্ড স্ট্যাটিউটরি বডিজ, বিধিবদ্ধ সংস্থাগুলো, অর্থাৎ এই লক্ষ্য হচ্ছে বিচারিক, প্রশাসনিক ও বিধিবদ্ধ সংস্থাসহ সমগ্র ব্যবস্থায় অধিক শক্তিশালী, জবাবদিহিমূলক ও পেশাদার প্রশাসন নিশ্চিত করবে। ফর দ্য প্রাইভেট সেক্টর, যে হুইচ ইজ দ্য লাইফ লাইন অফ দ্য ইকোনমি, যে এই প্রাইভেট সেক্টর বা বেসরকারি খাত হচ্ছে কি একটি দেশের অর্থনীতির প্রাণশক্তি। দিস রিফর্ম এজেন্ডা ইজ স্পেশালি ক্রিটিক্যাল,
যে অর্থনৈতিক প্রাণশক্তি হিসেবে বিবেচিত বেসরকারি খাতের জন্য এই সংস্কার কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ, ক্রিটিক্যাল। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে businesses in Bangladesh often face serious challenges due to weak service delivery from government organizations. যে বর্তমানে যে বাংলাদেশে কিন্তু ব্যবসা পরিচালনা কিছু সমস্যা ফেস সিরিয়াস চ্যালেঞ্জেস, গুরুতর প্রতিবন্ধকতা ফেস করছে ডিউ টু উইক সার্ভিস ডেলিভারি, যে সরকারি সংস্থা দুর্বল সেবাদান, ফ্রম গভর্নমেন্ট অর্গানাইজেশনস, ব্যুরোক্রেটিক ইনএফিসিয়েন্সিস, ঝামেলা, তান্ত্রিক অদক্ষতা এবং লিমিটেড ইনস্টিটিউশনাল এফিসিয়েন্সি এবং সীমিত প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার কারণে, ইনস্টিটিউশনাল এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির কারণে। দিস উইকনেসেস আন্ডারমাইন, এই ধরনের প্রতিবন্ধকতা বা এইসব দুর্বলতা কী করে, আন্ডারমাইন করে, দুর্বল করে তোলে দ্য ইজ অফ ডুইং বিজনেস, যে ব্যবসা পরিচালনার সহজতাকে নষ্ট করে, ডিসকারেজ ইনভেস্টমেন্ট, বিনিয়োগকে অনুৎসাহিত করে, অ্যান্ড উইকেন ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস, এবং বাণিজ্য এবং শিল্প চর্চাকে দুর্বল করে। কনসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ এই সাকসেসফুল রেফারেন্ডাম, একটি সফল গণভোট উড প্রোভাইড এ ক্লিয়ার পাবলিক ম্যান্ডেট to implement these reforms and empower institutions with greater autonomy, clear authority and stronger accountability and mechanism. যে ফলাফলে এই সাকসেসফুল রেফারেন্ডাম, সফল গণভোট কী করে, যে প্রদান করে ক্লিয়ার পাবলিক ম্যান্ডেট, সফল গণভোট এসব সমস্যা বাস্তবায়নে সুস্পষ্ট জনম্যান্ডেট প্রদান করে এবং টু ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করার জন্য এই ধরনের সংস্কার, এবং এম্পাওয়ার ইনস্টিটিউশন, যে প্রতিষ্ঠানকে অধিক স্বায়ত্তশাসন, স্পষ্ট কর্তৃত্ব এবং শক্তিশালী জবাবদিহি কাঠামো প্রদান করে। অ্যান্ড অ্যাকাউন্টেবল অ্যাডমিনিস্ট্রেশন ইজ বাই ডেফিনেশন এ প্রো পিপল অ্যাডমিনিস্ট্রেশন। এই সংগতভাবে কী দেখা যায়, যে জবাবদিহিমূলক প্রশাসন একটি জনমুখী প্রশাসন। অ্যাকাউন্টেবল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে জবাবদিহিমূলক প্রশাসন, আর প্রো পিপল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে জনমুখী প্রশাসন। Such government is better positioned to prioritize, এই ধরনের সরকার ইজ বেটার পজিশন, যে অধিক সক্ষম টু প্রায়োরিটাইজ, অগ্রাধিকার দিতে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিতে অধিক সক্ষম, অ্যাজ দ্য হাইয়েস্ট ন্যাশনাল প্রায়োরিটি, অ্যান্ড টু অ্যাডপ্ট প্রাইভেট সেক্টর লেড গ্রোথ ওরিয়েন্টেড পলিসিস, এবং বেসরকারি খাত নির্ভর প্রবৃদ্ধিমুখী নীতি গ্রহণে অধিক সক্ষম। প্রাইভেট সেক্টর লেড গ্রোথ ওরিয়েন্টেড, অর্থাৎ বেসরকারি খাত নির্ভর প্রবৃদ্ধিমুখী নীতি গ্রহণে অধিক সক্ষম। ইফ দ্য রেফারেন্ডাম ইজ পাসড, এই গণভোটে যদি পাস হয়, স্ট্রং পলিটিক্যাল উইল, যে শক্তিশালী রাজনৈতিক ইচ্ছাও কিন্তু প্রয়োজন হবে, বি এসেনশিয়াল টু টার্ন দ্য পজিটিভ অ্যাসপেক্টস অফ দ্য রেফারেন্ডাম ইন্টু রিয়েলিটি, যে এই রেফারেন্ডাম গণভোটের ইতিবাচক দিকগুলো বাস্তবায়ন করার জন্য এই দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা কিন্তু অপরিহার্য হবে। When governance improves, transactions cost fall, predictability increases and confidence among both domestic and foreign investors in reinforce. যদি সুশাসন উন্নত হয়, গভর্নেন্স ইমপ্রুভ করে, সুশাসন উন্নত হয়, তাহলে ট্রানজ্যাকশন যে লেনদেন ব্যয় কী হয়, হ্রাস পায়, প্রেডিক্টেবিলিটি ইনক্রিজেস, যে পূর্বানুমানযোগ্যতা বৃদ্ধি পায়, অ্যান্ড কনফিডেন্স অ্যামাং বোথ ডোমেস্টিক অ্যান্ড ফরেন ইনভেস্টার্স রিএনফোর্স, যে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় হয়। In this way, institutional reform becomes a driver of a more conducive business environment as well to attract and ease economic diplomacy. এই উপায়ে বা এইভাবে ইনস্টিটিউশনাল রিফর্ম, যে প্রাতিষ্ঠানিক সংস্কার, বিকামস এ ড্রাইভার, চালিকা শক্তিতে রূপান্তরিত হয়, অফ এ মোর কন্ডিউসিভ বিজনেস এনভায়রনমেন্ট, একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির জন্য চালিকা শক্তিতে পরিণত হয়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ টু অ্যাট্রাক্ট অ্যান্ড ইজ ইকোনমিক ডিপ্লোমেসি, এবং অর্থনৈতিক কূটনীতিকেও ত্বরান্বিত করে। এ প্রো পাবলিক কনস্টিটিউশন
এ প্রো পাবলিক কনস্টিটিউশন ক্যান মোটিভেট, যে জনমুখী সংবিধান কী করতে পারে, যে মোটিভেট করতে পারে, প্রেরণা জোগাতে পারে, অ্যান্ড লিড দ্য কান্ট্রি, এবং দেশকে পরিচালনা করে ইন দ্য রাইট ডিরেকশন, সঠিক পথে, ফর সাস্টেনেবল গ্রোথ, যে টেকসই প্রবৃদ্ধির সঠিক পথে একটি দেশকে পরিচালিত করে। জনমুখী সংবিধান, প্রো পাবলিক কনস্টিটিউশন। Our recent economic growth and private investment are hovering within declining trend. আমাদের এই সাম্প্রতিক যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট, বেসরকারি বিনিয়োগ, এগুলো কী করছে, ওভার করছে, একটা জায়গায় ঝুলে আছে। উইদিন ডিক্লাইনিং ট্রেন্ড, নিম্নমুখী প্রবণতার মধ্যে ঝুলে আছে বা অবস্থান করছে। টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্রডার পোটেনশিয়াল অফ দিস মুভ, এই পদক্ষেপের বিস্তৃত সম্ভাবনা অনুধাবন করতে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স শোজ, যে আন্তর্জাতিক অভিজ্ঞতা নির্দেশ করে, referendums can have a strong direct and indirect multipliers effect on economic outcome, যে গণভোটের কী রয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব রয়েছে। সে উদাহরণগুলো এখন দেখা যাক। যে দ্য ইউনাইটেড কিংডম ফর এক্সাম্পল ইউজড a referendum to implement Brexit in response to perceived economic constraints within the European Union, যে এই ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য কী করেছে, উদাহরণস্বরূপ একটি গণভোটের আয়োজন করেছিল তাদের ব্রেক্সিট করার জন্য, ইন রেসপন্স টু পারসিভড ইকোনমিক কনস্ট্রেন্টস, যা অর্থনৈতিক সীমাবদ্ধতার প্রতিক্রিয়ায়, ইউরোপীয় ইউনিয়নের সাথে অর্থনৈতিক সীমাবদ্ধতার প্রতিক্রিয়া দ্বারা ব্রেক্সিটের বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করেছিল। স্কটল্যান্ড through its own referendum decided to remain within the UK, a choice that also shapes its economic and political future. যে স্কটল্যান্ডও কী ধরনের গণভোট আয়োজন করেছিল, যে নিজস্ব গণভোটের মাধ্যমে যুক্তরাজ্যের ভেতরেই তার থাকার সিদ্ধান্ত নেয়, যা তার অর্থনৈতিক এবং রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখে। আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের গণভোটগুলো দেখি আমরা, ইনক্লুডিং ইমার্জিং অ্যান্ড পোস্ট কনফ্লিক্ট ইকোনমিস, যে অন্যান্য দেশ যেমন ইমার্জিং উদীয়মান, পোস্ট কনফ্লিক্ট ইকোনমিস উদীয়মান এবং সংঘাত পরবর্তী যে অর্থনীতিগুলো, যেমন ইজিপ্ট, মিশর, রোয়ান্ডা হ্যাভ ইউজড রেফারেন্ডামস, তারা গণভোট আয়োজন করেছিল টু লেজিটিমাইজ, বৈধতা দেওয়ার জন্য মেজর সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ট্রান্সফরমেশন, যে বৃহৎ সামাজিক এবং অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরকে বৈধতা দেওয়ার জন্য তারা গণভোট ব্যবহার করেছে। ফর বাংলাদেশ, এ সাকসেসফুল রেফারেন্ডাম সিগনিফাইস পলিটিক্যাল স্টেবিলিটি, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সফল গণভোট রাজনৈতিক স্থিতিশীলতার কি প্রতীক, সিগনিফাইস করে পলিটিক্যাল স্টেবিলিটি। স্টেবিলিটি ইজ দ্য মোস্ট এফেক্টিভ টুল, এই যে স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ উপাদান, একটি কার্যকর উপাদান, এফেক্টিভ টুল ফর এনকারেজিং, যা উৎসাহ দান করে ফর ইনভেস্টমেন্টকে, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে, অ্যাজ ইট ইনহ্যান্সেস, যেহেতু এটা বৃদ্ধি করে দ্য কনফিডেন্স অফ ইন্টারন্যাশনাল ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টার্স, কারণ এটি আন্তর্জাতিক ও ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থাকেই করে, এনহ্যান্স করে, বৃদ্ধি করে। when government is people mandate, যখন একটি সরকার কি জনম্যান্ডেট দ্বারা প্রতিষ্ঠা লাভ করে, ইট ক্যান টেক, এটা গ্রহণ করতে পারে বোল্ড স্টেপ, সাহসী স্টেপ গ্রহণ করতে পারে, যা কী করবে, ফরওয়ার্ড লুকিং, দূরদর্শী, প্রাইভেট সেক্টর লেড ডিসিশনস, বেসরকারি খাত নির্ভর, দ্যাট মেক দ্য কান্ট্রি, যা দেশকে গঠন করে বা তৈরি করে, রিজিওনালি আঞ্চলিকভাবে, অ্যান্ড ইন্টারন্যাশনালি বৈশ্বিকভাবে, কম্পিটিটিভ প্রতিযোগিতাপূর্ণ করে তোলে, যে জনম্যান্ডেট প্রাপ্ত সরকার আঞ্চলিক এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিতে দূরদর্শী ও বেসরকারি খাত নির্ভর সাহসী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়। আচ্ছা, উই নিড টু রিবিল্ড এ ফ্রেন্ডলি ইকোনমিক অ্যাম্বিয়েন্স ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন, জাতীয় স্বার্থে আমাদের একটি সহায়ক অর্থনৈতিক পরিবেশ পুনর্গঠন করা প্রয়োজন। ইফ দ্য ইকোনমি ফেইলস, দ্য এন্টায়ার ডেমোক্রেটিক স্পিরিট অ্যান্ড রিফর্ম ফর নিউ বাংলাদেশ উইল বি ব্যাডলি হার্ট, যে অর্থনীতি যদি ব্যর্থ হয় তাদের নতুন বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও সংস্কার প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। Ultimately, the referendum with fair inclusive election is prerequisite for changing the democratic system and fostering a powerful and accountable and functional economic ecosystem. যে পরিশেষে যে
দ্য রেফারেন্ডাম উইথ ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন, যে অবাধ এবং অন্তর্ভুক্তমূলক নির্বাচনের সঙ্গে এই গণতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তন এবং শক্তিশালী, জবাবদিহিমূলক ও কার্যকর রাজনৈতিক পরিবেশ গঠনের কি পূর্ব শর্ত। যে দ্য রেফারেন্ডাম উইথ ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন ইজ এ প্রি-রিকুইজিট, যে গঠনের পূর্ব শর্ত ফর চেঞ্জিং দ্য ডেমোক্রেটিক সিস্টেম। By shifting the political culture towards transparency and inclusion, Bangladesh can reach a new height in the global arena. রাজনৈতিক এবং সংস্কৃতিকে স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক ধারার থেকে রূপান্তর করে বাংলাদেশ বৈশ্বিক পরিবেশে নতুন উচ্চতায় পৌঁছতে পারে। দ্য এক্সিকিউশন অফ দ্য রেফারেন্ডাম উইল এনশিওর, যে এই গণভোটের বাস্তবায়ন কী করবে, নিশ্চিত করবে দ্য ইকোনমিক পলিসি is driven by the mandate of the people, turning the dream of a new Bangladesh into a sustainable reality. যে গণভোট বাস্তবায়ন অর্থনৈতিক নীতিকে জনগণের ম্যান্ডেট নির্ভর করবে এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে টেকসই বাস্তবতায় রূপ দেবে। This transition is not just about political change. এই রূপান্তর কেবল কি রাজনৈতিক পরিবর্তন নয় কিন্তু, it is about creating predictable, পূর্বানুমানযোগ্য, এফিশিয়েন্ট অ্যান্ড প্রসপারাস এনভায়রনমেন্ট, দক্ষ এবং সমৃদ্ধ একক পরিবেশ সৃষ্টির প্রক্রিয়া। হোয়ার বিজনেস ক্যান থ্রাইভ টু বিকাম সেলফ রিলায়েন্ট নেশন অ্যালাইনিং উইথ লং টার্ম ভিশন, যেখানে বিজনেস কোথা কী করতে পারে, ক্যান থ্রাইভ বিকশিত লাভ করতে পারে, টু বিকাম সেলফ রিলায়েন্ট নেশন অ্যালাইনিং উইথ দ্য লং টার্ম ভিশন, যে বাণিজ্য কী করতে পারে, বিকশিত হয়ে দেশকে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত করতে পারে। ওকে, দ্যাটস অল ফর টুডে। আপনারা এই আর্টিকেলটি আবার দেখবেন, নিজেরা পড়বেন। আর্টিকেলটি পড়ার মাধ্যমে আমরা কী হতে পারে, আমাদের ট্রান্সলেশনের যে নলেজটা বৃদ্ধি পাবে, এছাড়া একাডেমিক রাইটিংয়েও হেল্প হবে। থ্যাংক ইউ।